বাংলাদেশের ক্যালেন্ডারে মে মাস মানেই যেন ভয়াবহ সব ঘূর্ণিঝড়ের বিপদের মাস। গত বছরের ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারও নতুন করে ভয়াবহ সব ঘূর্ণিঝড়ের মুখোমুখি হতে হয় উপকূলীয় এলাকার মানুষজনদের। এবছরও তার বিপরীত হয়নি, অর্থাৎ আবারও ধেয়ে আসছে আরও একটি ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আগামী শনিবারের দিকে। ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে রেমাল। আগামী রবিবার সন্ধ্যায় বাংলাদেশ ও তৎসংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে এটি আঘাত হানতে পারে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর IMD। সংস্থাটি জানিয়েছে এই প্রাক বর্ষা মৌসুমে বঙ্গোপসাগরে এটি হতে যাচ্ছে প্রথম ঘূর্ণিঝড়। এদিকে IMD জানিয়েছে শুক্রবার সকালের দিকে বঙ্গোপসাগরে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। শনিবার সকালে এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং রবিবার সন্ধ্যায় একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে পৌঁছাতে পারে। ঘূর্ণিঝড়টি ঘন্টায় 120 কিলোমিটার বেগে ধেয়ে আসতে পারে। এই ঘূর্ণিঝড়টির প্রভাবে উপকূলীয় এলাকাগুলোতে 26 ও 27 মে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে IMD সতর্ক করেছে। প্রসঙ্গত, ভারত মহাসাগরীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের নামকরণের পদ্ধতি অনুসারে এবারের ঘূর্ণিঝড়টির নাম হবে রেমাল। দর্শক, ঘূর্ণিঝড় রেমালের এমন আলোচিত সংবাদের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন EBD নিউজে। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।